কুমকুমের রান্নায় আজ দেখছো মাছের কোপ্তার কোরমা। তার জন্য আমি নিয়েছি একটু বড় কাতলা বা রুই মাছের পেটির পিস। সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিচ্ছি। কাঁটাটা ছাড়িয়ে নেব। ভাজার বদলে এটা সিদ্ধ করে নিয়েও কাঁটা ছাড়ানো যেতে পারে। আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি। আমি মাছ আছে এখানে আনুমানিক 350 গ্রামের মতো, আর আলু নিয়ে নিলাম। একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু ছোট সাইজের হলে তো দুটো নিতে হবে। আচ্ছা, এবারে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ যেন বেটে দেবেন না, পেঁয়াজ যেন তোমরা বেটে দিও না, পেঁয়াজটা সবসময় কুচিয়ে দেবে। তার কারণ পেঁয়াজ বেটে দিলে তাইতে অনেক পেঁয়াজের রস থাকে, তো অনেকটা জল বেরিয়ে যায়। আচ্ছা, পেঁয়াজ হলো। এবারে রসুনটা আমার কাছে বাটাই ছিল, আমি রসুনটা বাটা দিচ্ছি। তো বাইন্ডিংয়ের জন্য তো এটা ওটা সেটা আছে, দিতে হবে। আচ্ছা, এবার দিয়ে দেবো আদা বাটা। এইগুলো আমি বাটা দিচ্ছি ঠিকই, এইগুলো যদি তোমরা কুচিয়ে দিতে পারো তাহলে কিন্তু ভালো হয়। আচ্ছা, এবারে ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলা হচ্ছে ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো সব একসাথে নিয়ে, আর সাথে একটা শুকনো লঙ্কাও আছে, সব একসাথে নিয়ে ভালো করে ভেজে আমার গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলাটা দিলাম। এবারে ভাজা মশলার সাথে গরম মশলা থাকলেও আলাদা করে এই মাছের চপে কিন্তু গরম মশলাটা আমি দিতে হবে। আচ্ছা, এবার দেব হলুদ। আজকে একটা আমার খুব ভুল হয়ে গেছে, কাশ্মীরি মির্চটা আমার পুড়িয়ে গেছে, আমার আনাও হয়নি। অনলাইন এনে নিতে পারতাম, কিন্তু একটা জিনিস ওরকম আনলে অসুবিধা। আচ্ছা, এবার দেব আমচুর। আমচুর দিয়ে দিলাম ছোট একটা চামচের, মানে চায়ের চামচেরও হাফ, 1 চামচ আমচুর দিলাম। পরে যদি লাগে না হয় আবার একটু দেব, দিয়ে রাখলাম। আচ্ছা, এবারে দিচ্ছি ছাতু। এই ছাতুর জন্যে কিন্তু এই মাছের চপটা খুব ভালো টেস্ট হবে, আর বাইন্ডিংটাও ভালো হবে। এই হয়ে গেল ছাতু। বাইন্ডিংয়ের জন্য আমি একটু মানে ব্রেড ক্রাম্পও দেব। এবারে লবণ আর মিষ্টি দেব। মাছটা আমি তো ভেজে নিয়েছি, মাছে তো লবণ দেওয়াই আছে, বাদ বাকি সব কিছু আন্দাজ করে আমি লবণটা দিলাম। এবারে একটু চিনিটা তো দিতেই হবে, তার কারণ টেস্ট ব্যালেন্সের জন্য চিনিটা লাগবে। এবারে ঝালের জন্য দেব গোলমরিচ, সানরাইজ গোলমরিচ। ঝালের জন্য আমি দিয়ে দিলাম ওই ছোট 1 চামচের, 4 চামচের হাফ আর কি। এবারে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এটাকে আমি এরকম হাত দিয়েই আমি গুঁড়ো করে নিচ্ছি। এটা দিয়ে মোটামুটি আশা করি যা দিয়েছি এতেই বাইন্ডিংটা হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। মনে হচ্ছে পেঁয়াজটা একটু কম হবে, তাই আমার আরও একটু পেঁয়াজ কুচানো আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু মাখতে থাকছি। মাখা প্রায় কমপ্লিট। এবারে আমি বলের মতো করতে পারি, চ্যাপটাও করতে পারি, আবার লম্বা লম্বাও করতে পারি। সেটা দেখি কিভাবে করি, কিভাবে করলে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেখব যে ছেড়ে যাচ্ছে কি না। তো চলো আমি এটাকে একটা শেপ দিই, কয়েকটা শেপ দিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আসন্ন দীপাবলি ও কালী পুজো উৎসবে আমার সমস্ত বন্ধুদের জানাই আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই রান্নাটি আমি আশা করব আমার রান্নাঘর থেকে তোমাদের রান্নাঘরে গিয়ে পৌঁছাবে। এরকম
চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি আর কিছু গোল বানিয়ে নিয়েছি। আমি এবারে আমার ধনেপাতা নেই, তা আমি ভাবলাম যে এর ভিতরে যদি একটা করে কিশমিশ দেওয়া যায়, তা আমি এর ভিতরে একটা করে কিশমিশ দিয়ে আমি আবার মুখটা বন্ধ করে আবার একবার গোল করে পাকিয়ে নিচ্ছি। প্রত্যেকটার ভেতরে আমি এরমভাবে একটা করে কিশমিশ দেব। কাজুও দিতে পারো তোমরা, ছোট ছোট করে কেটে একটা করে কাজু ভেতরে দিয়ে দেবে, খুব ভালো লাগবে মুখে যখন পড়বে। দীপাবলি বা কালী পুজোয় তোমরা সবাই আশা করি বাড়িতে প্রদীপ জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, ইলেকট্রিক্যাল লাইটও দেবে। যেটাই করো না কেন সবটাই কিন্তু তোমরা সাবধানে করবে। মাছের কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেল, এবারে আমি কোরমাটা বানাবো। এটা হচ্ছে মাছের কোপ্তা কোরমা। দারচিনি দিয়ে দিলাম, এবার দিচ্ছি এই এলাচ আর লবঙ্গ আমি একটু থেতো করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। এবারে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। এবার খুব অল্প পেঁয়াজ কুচি আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা পেস্ট, এছাড়াও আমি আরও টমেটো দেবো। তোমরা দেখো কিভাবে কি করছি। দিয়ে দিলাম, একটু বেশি হবে, তেলটাও একটু বেশি রেখেছি, কোপ্তাটা একটু বেশি হবে বলে আমার বাটনটা একটু বেশিই লাগছে। লবণটা দিলাম খুব অল্প, একদম। হলুদটা তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটাই আবার দিচ্ছি। এবার আমি আলুটা দেব। এবার যে দুটো বিশেষ ইনগ্রিডিয়েন্টস আমি দিতে পারলাম না সেটা হলো এক ধনে পাতা, আর ধনে পাতাটা দিতে পারলাম না বলে আমি কোপ্তার মধ্যে কিশমিশ দিয়েছি। যাই হোক, আর যেটা আমার কাছে নেই সেটা হলো কাশ্মীরি লাল। কাশ্মীরি লাল দিলে রান্নাটার খুব একটা ভালো টেস্ট হয়। আচ্ছা, আমি এবারে আলু সিদ্ধ করে রাখা আছে, আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো, দেখো টমেটো এরকমভাবে কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হোক, তারপর আমি আবার ফিরে আসছি। আমি একটু জল দিয়ে দিয়েছি। দই, মিষ্টি দইটা আমি দিয়েছি। আমার মনে হয় তখন ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ওতে মিষ্টি দই দিয়েছি। মিষ্টি দইয়ের মধ্যে জায়ফলের গন্ধটা থাকে, এই রান্নায় কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। এবারে এই যে দেখো কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। গরম মশলা তো সবই দেওয়া আছে, আর কিছু দেবার প্রয়োজন নেই। এবার শুধু একটুখানি ঘি দিয়ে দেব। তাহলে কমপ্লিট করলাম আজকের রান্নাটা। পরের দিন আবার মুখরোচক কিছু নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।